হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেহরন গ্রুপ। আজকে আমরা একটি টপিক আলোচনা করছি ডেমোগ্রাফি নিয়ে। ডেমোগ্রাফি কী, তার ডেফিনেশন, ডেমোগ্রাফিক সাইকেল এবং আইডিএসপি কী, এই সব মিলিয়ে একটা 10 নম্বরের কোশ্চেন আছে সিপিসিএইচ যে ট্রেনিং তার ফাইনাল এক্সামে। এছাড়াও জিএনএম, এখানেও কিন্তু ডেমোগ্রাফি এবং ডেমোগ্রাফিক সাইকেলটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ওখানে আইডিএসপিটা যতটা না ইম্পর্টেন্ট, সিপিসিএইচের ক্ষেত্রে আইডিএসপিটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এটা 5 নম্বরেও আসতে পারে বা আবার অ্যাটাচভাবেও এভাবে 10 নম্বরে আসতে পারে। তো এরকম যদি কোনো কোশ্চেন আসে, কীভাবে লিখবে? ডিফাইন ডেমোগ্রাফি, এটা 2 নম্বরের আসে, সাইকেলটা 4 নম্বর, আইডিএসপিটাও 4 নম্বর আসে। তো 2 নম্বরের মতো একটা ডেফিনেশান একটা যদি ঠিকঠাকভাবে দাও সেক্ষেত্রেও 1.5+ পাবে, আর যদি দুটো দিতে পারো সেক্ষেত্রে 2 পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো প্রথমেই ডেমোগ্রাফি শব্দটার তার যে মিনিং, সেই মিনিংটা যদি লিখে দিতে পারো তো যে পরীক্ষক রয়েছেন তিনি কিন্তু অনেকটা খুশি হবেন। এখানে সেটাই রয়েছে, প্রথমে তার মিনিংটা দেওয়া রয়েছে, কোথা থেকে উদ্ভব হয়েছে শব্দটির সেটা উল্লেখ করা রয়েছে, এবং তারপরে একটা ডেফিনেশান দেওয়া রয়েছে। কোন ব্যক্তি বা কোনো অর্গানাইজেশান যদি দিয়ে থাকে সেটা অবশ্যই কোটেশনের মধ্যে রাখবে, এবং কে এটা প্রোভাইড করেছে বা কার মতামত অনুযায়ী সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে দুটো ডেফিনেশান রয়েছে, একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং আরেকটি ডেফিনেশান রয়েছে। মোটামুটি 2 নম্বরের জন্য এটাই সাফিসিয়েন্ট। নেক্সট রয়েছে আইডিএসপি। আইডিএসপি কী, এটা একটা 4 নম্বরে লিখতে হবে তোমাদেরকে। পুরোটাই একটা যেমন কমপ্লিট হয়ে যায় বা কমপ্লিট একটা আইডিএসপি হয়, শুধুমাত্র যে এর অবজেক্টিভ কী বা এটা কী সেটা নয়, একটা এটা সম্পর্কে সমস্ত কিছু প্রোভাইড করতে হবে, সেটা ছোটো করে হোক বা ব্রিফলি যেমন খুশি করে লিখতে পারো, কিন্তু পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবে। প্রথমে এখানে আইডিএসপি সম্পর্কে ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশানে ডেফিনেশন সম্পর্কেই মেনলি উল্লেখ করা রয়েছে। তারপর আইডিএসপির যে অর্গানাইজেশান, কীভাবে কোন লেভেলে কী ধরনের অর্গানাইজেশান রয়েছে সেই অর্গানাইজেশান সেটআপটা এখানে তুলে ধরা রয়েছে। সেন্ট্রাল সার্ভেইলেন্স ইউনিট, স্টেট সার্ভেইলেন্স ইউনিট এবং ডিস্ট্রিক্ট সার্ভেইলেন্স ইউনিট, এই 3টে ইউনিটে বা 3টে লেভেলে, স্টেট, ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল, 3টে লেভেলে কীরকম রয়েছে সেটা এখানে উল্লেখ রয়েছে। এরপর চলে যাব আমরা ফ্লো অফ ইনফরমেশান, কীভাবে আইডিএসপি এর মাধ্যমে কোনো একটা ডিজিজ সম্পর্কে বা কোনো একটা কমিউনিটি সম্পর্কে কোন ডিজিজটা রয়েছে তার কজ বা কীভাবে স্প্রেড করছে সে সম্পর্কে একটা ইনফরমেশান কালেক্ট করা হয় এবং সেটা হায়ার অথরিটিতে সাবমিট করা হয়। সেই পুরো প্রসেসটাই এখানে রয়েছে আইডিএসপির মধ্যে। তো ফ্লো অফ ইনফরমেশান, কীভাবে ইনফরমেশান কালেক্ট করা হয় সেটা এখানে রয়েছে, জাস্ট বুলেট করে পয়েন্ট করা রয়েছে। তোমরা যদি চাও নাম্বার 1, 2 এভাবে নাম্বারিং করতে পারো। তো জাস্ট কমপ্লিট একটা নোট রয়েছে আইডিএসপি সম্পর্কে এবং ডেমোগ্রাফি সম্পর্কে। আর যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটারও একটি নোট রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি, এটাও 4 নম্বরের মতোই। ডেমোগ্রাফিক সাইকেল পড়লেও একটা ডেফিনেশান তো আমরা আগেই দিয়ে দিয়েছি ডেমোগ্রাফির। যদি না থাকে বা যদি ডেফিনেশান না পড়ে সেক্ষেত্রে ডেমোগ্রাফিক সাইকেলের একটা তোমাকে ডেফিনেশান দিতে হবে। তারপর যে কটা স্টেজ রয়েছে, যে 5টা স্টেজ রয়েছে ডেমোগ্রাফির, সেই 5টা স্টেজকে জাস্ট ব্রিফলি তাদের নাম উল্লেখ করা রয়েছে। ফার্স্ট স্টেজ বা হাই স্টেশনারি, সেকেন্ড বা আর্লি এক্সপ্যান্ডিং, থার্ড বা লেট এক্সপ্যান্ডিং, ফোর্থ স্টেজ বা লো স্টেশনারি এবং ফিফথ স্টেজ বা ডিক্লাইন, জাস্ট এটা রয়েছে। এরপর এক একটা স্টেজকে একদম ছোটো বা সংক্ষিপ্তভাবে এই স্টেজে কী হয় সেটা উল্লেখ করা রয়েছে। তোমরা যদি এভাবে ফার্স্ট স্টেজ, সেকেন্ড, থার্ড না ভাবে করে যদি ছকের মাধ্যমে করে দাও সেটাও কিন্তু হবে। জাস্ট এখানে একটু যেহেতু 4 নম্বরে বলা হয়েছে যাতে দেখতে সুন্দর হয় এবং তুলনামূলক জায়গাটা একটু বেশি লাগে, সেটাকে মাথায় রেখে কিন্তু এইভাবে সাজানো হয়েছে। ফার্স্ট স্টেজ গেল, সেকেন্ড স্টেজ গেল, এবার রয়েছে থার্ড স্টেজ। থার্ড স্টেজেও দেখো 4 থেকে 5টা লাইন রয়েছে, ফোর্থ স্টেজেও 5টা লাইন রয়েছে এবং প্রতিটার ক্ষেত্রে একটা করে উদাহরণ দেওয়া রয়েছে। কোন দেশ এখন কোন স্টেজের মধ্যে রয়েছে সেটা উল্লেখ করা রয়েছে এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে। যদি কারো মনে হয় নোটটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এটা নোট ডাউন করে নিতে পারো। থ্যাংক ইউ।